প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 9 এর বই থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতাটি। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। কবিতাটি শুরু করার আগে তোমাদের কিছু তথ্য দিয়ে রাখি। কবিতাটির মূল কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দা। এবার বলি আবহমান শব্দের অর্থ কি। আবহমান শব্দের অর্থ যা চিরকাল ধরে হয়ে আসছে, যার কোনো শেষ নেই, আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এই কবিতায় আবহমান বলতে কি বোঝানো হয়েছে? আবহমান বলতে কবি এখানে জন্ম এবং মৃত্যুকে বুঝিয়েছেন। যার জন্ম আছে তার মৃত্যুও আছে। এটার কি কোনো শেষ আছে? নেই। একজন জন্মাচ্ছে আর একজন মারা যাচ্ছে। এই যে চিরকালীন সত্য, চিরকাল ধরে হয়ে আসছে, এই এই ব্যাখ্যায় কবি তার কবিতায় দিয়েছেন। তাহলে চলো মূল আলোচনায় আসি। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। কবি বলেছেন, যা তোর উঠানে গিয়ে দাঁড়া। কার উঠান? কোনো একজন ব্যক্তিকে কবি যেন আদেশ দিচ্ছেন, যা তোর সেই উঠানে গিয়ে দাঁড়া, যা তুই ফেলে একসময় চলে গেছিলি, সেই উঠানে গিয়ে তুই আবার দাঁড়া। দেখ সেখানে কি ঘটে চলেছে। সেই লাউ মাচাটার পাশে দাঁড়া। কোন লাউ মাচা? যে উঠানে তুই তোর নিজের উঠানে একটি লাউয়ের গাছ লাগিয়ে রেখেছিলি, যে মাচা তুই দিয়েছিলি, সেই লাউ মাচার পাশে গিয়ে দাঁড়া। সেখানে কি ঘটছে দেখ, একটি ছোট্ট ফুল দুলছে। কিসের ফুল? লাউ গাছের ফুল। ছোট্ট একটি ফুল দুলছে, দুলেই চলেছে। কিসে? সন্ধ্যার বাতাসে। সন্ধ্যাবেলায় যে বাতাস বয়ে চলেছে, সেই বাতাসে সেই লাউ গাছের ফুল দুলে চলেছে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। কে এইখানে এসেছিল অনেক বছর আগে। এইখানে কবি বলতে চেয়েছেন, এখানে এই ঠিক লাউ মাচাটার পাশে কে যেন অনেক বছর আগে একবার এসেছিল। কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে। ঠিক এই জায়গাটাতে কে যেন অনেক বছর আগে এসে এখানে ঘর বেঁধেছিল। নিবিড় অনুরাগে অর্থাৎ নিবিড় অনুরাগে বলতে স্নেহ মায়া মমতা দিয়ে ঘর বেঁধেছিল। মানুষ যখন কোনো বাড়ি তৈরি করে তখন তার কি শুধুমাত্র টাকা পয়সা পরিশ্রমই থাকে? একটা মানুষ বাড়ি তৈরি করার পরে যখন সে বাস করতে থাকে, সেই বাড়ির উপরে তার কিন্তু স্নেহ মায়া মমতা সমস্তটাই চলে আসে। সেই বাড়ি ছেড়ে সে আর হয়তো ভবিষ্যতে কোথাও সে থাকতে পারে না বা চলে যেতে পারে না। তাই তিনি এখানে বলেছেন যে অনেক বছর আগে কেউ স্নেহ মায়া মমতা দিয়ে এখানে ঘর বেঁধেছিল, আশ্রয় নিয়েছিল। কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। এইখানে হারিয়ে গিয়েও মানে কারোর এখানে জন্মানোর পরে, সে যখন তার জীবনটা কাটিয়েছিল, সেখানে তার মৃত্যু হয়ে যাওয়ার পরেও সে আবার ফিরে আসে, আবার নতুন করে জন্ম নেয় এবং সে আবার ফিরে আসে। কোথায়? সে পৃথিবীতে, আমাদের পৃথিবীতে সে আবার যেন ফিরে আসতে চায়। কিসের টানে? আমাদের মাটির টানে, পৃথিবীর মাটির টানে, তার নিজের ঘরের টানে সে আবার ফিরে আসতে চায়। এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। সে আবার ফিরে আসতে চায় এই মাটিকে ভালোবাসার জন্য, এই হাওয়াকে ভালোবাসার জন্য, বা হাওয়াকে ভালোবেসে সে ফিরে আসে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। বলছেন যে তার কোনো কিছুই ফুরিয়ে যায় না। ফুরিয়ে যায় না অর্থাৎ শেষ হয়ে যায় না, তার কোনো কিছুই যেন শেষ হয়ে যায় না। নোটে গাছ। এবার তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা ছোটবেলায় ঠাকুমার ঝুলি গল্প শুনেছো বা টিভিতে কার্টুনে দেখে থাকবে। সেখানে সেই যে ঠাকুমা গল্প বলেন বাচ্চাদেরকে, তার গল্প শেষ হলে তিনি একটি প্রবাদ বাক্য প্রতিটা গল্পের শেষেই তিনি এটি বলে থাকেন।
আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। তাহলে এই যে নোটে গাছটি মুড়ালো অর্থাৎ মুড়ালো মানে ভেঙে গেল। তার গল্পও শেষ হয়ে গেল, সেই নোটে গাছও ভেঙে গেল। কিন্তু এখানে কবি বলেছেন যে নোটে গাছটি বুড়িয়ে ওঠে, মানে বুড়ো হয়ে যায়, তার সমস্ত পাতা ঝরে যায়, কিন্তু সে মুড়োয় না, মানে সেই গাছটি কিন্তু ভাঙে না। ভাঙে না অর্থাৎ সেই ঠাকুমার ঝুলি গল্পে সেই ঠাকুমার গল্প শেষ হয়ে যায় বলে নোটে গাছটা ভেঙে যায়। কিন্তু এখানে কবি যে গল্প বলতে চেয়েছেন আমাদেরকে তার কবিতার মাধ্যমে, সেই গল্প কিন্তু শেষ হয় না এবং নোটে গাছও মুড়ায় না। তার গল্প যেন চিরকাল ধরে চলতেই থাকে। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে। কবি আবারও সেই একই 4টে লাইনের বর্ণনা করেছেন। পরের স্তবকে এসো। ফুরোই না তার যাওয়া, ফুরোই না তার আশা, ফুরোই না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। ফুরোয় না মানে শেষ হয় না। কি শেষ হয় না? তার যাওয়াও শেষ হয় না এবং তার ফিরে আসাও শেষ হয় না। মানে জন্ম মৃত্যু কি কখনো শেষ হয়? হয় না। ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। সেই একগুঁয়ে, একগুঁয়ে অর্থাৎ জেদি, প্রচণ্ড জেদি মানুষকে বলা হয় একগুঁয়ে। সেই জেদি মানুষের দুরন্ত পিপাসাও কিন্তু সে ফুরোয় না। মানে তার যে জন্মানোর পরে সে যখন তার মৃত্যু হয়ে যায়, তখন আবার যে জন্মানোর পিপাসা বা আবার যে ফিরে আসার পিপাসা, তা কিন্তু শেষ হয় না, তার মধ্যে তা থেকেই যায়। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। কি করে? সারা দিন নিজের মনে ঘাসের গন্ধ মাখে। এই মাটিতে থেকে, এই মাটির ওপর কাজ করে সে যেন ঘাসের গন্ধ নিজের গায়ে মেখে চলে। আর সারা রাত কি করে? সারা রাত তারায় তারায় আকাশের প্রচুর অসংখ্য অজস্র তারা দেখে সেই তারাই যেন নিজের স্বপ্ন এঁকে এঁকে রাখে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। তার যাওয়া আসার যে দুরন্ত পিপাসা, চঞ্চল যে পিপাসা, সেটা যেমন শেষ হয় না, তেমনি ওই যে ঘাসের গন্ধ ও নিজের গায়ে মেখে রাখে, তারায় তারায় নিজের স্বপ্ন এঁকে রাখে, সেগুলোও কিন্তু শেষ হয়ে যায় না। সেই স্বপ্ন দেখেই সে আবার ফিরে আসতে চায়, ঘাসের গন্ধের জন্যই সে আবার ফিরে আসতে চায়। এই গল্প কখনো শেষ হয় না। যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল, সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নেভে না তার যন্ত্রণা, তার ভেতরে যে যন্ত্রণা ছিল সে মৃত্যুর পরেও যেন তার যন্ত্রণা নেভে না, তার মনের ভিতরে সেই যন্ত্রণা থেকেই যায়। দুঃখ হয় না বাসি, তার দুঃখও যেন বাসি হয় না। বাসি অর্থাৎ কি? আজকের টাটকা বাসি আমরা কোনো খাবারের ক্ষেত্রে বলে থাকি, আজকে যাই খাবারটা রান্না করলাম পরের দিন সেটা বাসি হয়ে যায়। কিন্তু তার দুঃখ এতটাই গভীর, সে প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন দুঃখ পেয়ে চলেছে, প্রতিদিন যেন যে দুঃখ পেয়ে চলেছে, তার দুঃখ যেন বাসি হয় না। তার যন্ত্রণাও নেভে না, তার দুঃখও বাসি হয় না। যন্ত্রণাও প্রতিদিন থেকে যায় এবং দুঃখও যেন টাটকাই থেকে যায়। হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি, সে তার বাগানে যে কুন্দ ফুলের গাছ লাগিয়ে রেখেছিল, সেই বাগান থেকে যেন কুন্দ ফুলের হাসি, কুন্দ ফুলের গন্ধ হারিয়ে যায় না। কুন্দ ফুল একটি সুগন্ধযুক্ত ফুল, সেই সুগন্ধযুক্ত ফুলের হাসি, সুগন্ধযুক্ত ফুলের গন্ধ যেন তার বাগান থেকে হারিয়ে যায় না, সেই গন্ধ যেন সে পেয়েই থাকে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। যেমন করে আগে সূর্য উঠত
তেমন করেই যেন এখনো সূর্য ওঠে। আবার যেমন করে আগে ছায়া নামতো, অন্ধকার নামতো, সূর্য ডুবে যেত, তেমন করেই যেন সূর্য অস্ত যায়। কোনো কিছুই বদলায়নি। তার যে মৃত্যু ঘটেছে, তার মৃত্যুতে কোনো কিছুই যেন বদলায়নি। সবকিছু একই রকমই আছে। নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। যখন সূর্য অস্ত চলে যায়, সন্ধ্যা নেমে আসে, তখন আবার সান্ধ্য নদীর হাওয়া, সেই নদীর সন্ধ্যাবেলায় বাতাস বয়ে আসে। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে, কিন্তু মুড়োয় না। যা, গিয়ে ওই উঠানে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যার বাতাসে। এখনো শব্দটা কবি ব্যবহার করেছেন কেন? কারণ সে বেঁচে থাকতে যা যা ঘটতো, সেই যে ফুলটা দুলতো, সন্ধ্যার বাতাস বয়ে আসতো, লাউ গাছের ফুল দুলতো, সে মারা যাওয়ার পরেও যেন সেই ফুল এখনো পর্যন্ত ক্রমাগত দুলেই চলেছে। সেই ফুলের দোলা যেন কমেনি, সেই বাতাস বওয়াও কমেনি, সূর্য ওঠাও কমেনি, সূর্য অস্ত যাওয়াও বন্ধ হয়নি। আগে যেমন সবকিছু ঘটতো প্রকৃতির নিয়মে, সমস্ত কিছু এখনো ঘটছে। তাই কবি বলেছেন কোনো একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে যে তুই যা, আবার গিয়ে দেখ, তুই যা যা দেখে গেছিলি, যা যা করে গিয়েছিলি, সমস্ত কিছুই এখনো পর্যন্ত বিদ্যমান। বোঝা গেল? আশা করি কবিতাটি তোমরা বুঝতে পেরেছো। কবিতাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।